আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সবথেকে বড় খবর নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে শুরু করেছে এবং আমরা দেখতে পাবো 8ই আগস্ট শুক্রবারের দিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং বঙ্গ রাজ্যগুলোর কোথায় কী অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকালের দিকে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগেরও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও 7-8 মিলিমিটার পর্যন্ত হঠাৎ দমকা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশেও 0.5 থেকে শুরু করে 0.6, কোথাও কোথাও 1 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে। এদিকে আমরা সকালে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘমালা দেখতে পাচ্ছি, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার একটু ভারী পরিসরে বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা মেঘলা, কোথাও কোথাও 6-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে আরামপুর, আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা সকালের দিকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ আমরা বগুড়ার দিকে, শিবগঞ্জের দিকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা উপগ্রহের স্যাটেলাইট রাডারে দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এ সময় ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের প্রায় 1000 কিলোমিটার ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়ে যেতে পারে। তাই সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকতে পারে। সমুদ্র ভ্রমণ অনিরাপদ, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। সকাল 11টা-12টার দিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘলা হতে শুরু করবে। ঢাকা, এদিকে ময়মনসিংহ, এদিকে সিলেট, এদিকে রংপুর, এদিকে রাজশাহী বিভাগ সহ খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের আকাশটা ভারী বর্ষণ হয়ে যেতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ এবং কয়েকটি জায়গায় হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, চিটাগং, রাজস্থলী, সাতকানিয়া এই অঞ্চলগুলোতে এবং এদিকে ফেনী, এদিকে রয়েছে আপনার বেলোনিয়া, চঙ্গলনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশেই হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘলা, ভারী বর্ষণ হবে না, তবে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা পরিষ্কার এবং গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে, একটা ভ্যাপসা গরম। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা 2-3 মিলিমিটার আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং ভারতের কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী পরিসরে 10-12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও 15-16 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর উত্তাল, সমুদ্রে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা বিকাল 3টা-4টার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশটা একেবারে মেঘলা হয়ে যাবে।
ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, এদিকে রাজশাহী, রংপুর, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশগুলো মেঘলা হয়ে যেতে পারে। এ সময় ভারী বর্ষণ বয়ে যেতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে। সেই সাথে হালকা পরিসরে ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে। ঢাকা বিভাগের আকাশগুলোতেও হালকা পরিসরে 2-3 মিলিমিটার হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ঢাকা, এদিকে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এ সময় রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলাগুলোর আকাশটা আমরা সর্বোচ্চ 6 মিলিমিটার মেঘলা দেখতে পাচ্ছি, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং বিকালের দিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশে মেঘমালা প্রবেশ করবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1 মিলিমিটার 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলার দিকে আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে, ভারী বর্ষণ না হলেও। উত্তরবঙ্গের আকাশটাও মেঘলা এবং বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে এবং আমরা দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ, এদিকে খুলনা এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, যদিও জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমী বায়ু তথা মেঘলা থাকতে পারে, তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট। এদিকে রয়েছে বালাগঞ্জ, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 6-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে দেবীগঞ্জ, দিনাজপুর, জলঢাকা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এবং আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং উত্তরবঙ্গের আকাশটাতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই সময় থাকছে না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশে খণ্ড খণ্ড ভাসা মেঘ ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোথাও একটু ভারী মেঘ রয়েছে, তবে সব জায়গাতে কিন্তু ভারী মেঘ নেই। হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে মেঘমালা বাংলার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এই মুহূর্তে। মেঘমালার যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের দিকে কিন্তু এই মুভমেন্টটা রয়েছে, যার কারণে কিন্তু দেশের উপর দিয়ে হালকা পরিসরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাসও প্রবাহিত হচ্ছে এবং মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘলা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বর্ষণও হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।